ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি হচ্ছে মৃদুল, হেড অফ সেলস ইন্টারঅ্যাক্টিভ কেয়ার। সো সবাইকে আমাদের পক্ষ থেকে ওয়েলকাম করছি আজকের ডেটা অ্যানালিটিক্স এন্ড পাওয়ার বিআই ক্যারিয়ার পাথের ইনসাইটস নিয়ে আমাদের যে সেশনটা, সো এই সেশনটাই। সো আমরা ফর্মালি একটু পরেই স্টার্ট করব। তার আগে আমরা আসলে যারা জয়েন করেছি আপনাদের সম্পর্কে যদি একটু আইডিয়া পাই তাহলে আমাদের জন্যই বেটার হবে পুরো সেশনটাতে আপনাদের সাথে ফুললি কমিউনিকেট করা। ওকে, সো কাইন্ডলি যদি আপনারা চ্যাট বক্সে একটু শেয়ার করেন যে আপনারা কে কোন ডিপার্টমেন্টে বা কোন ডেজিগনেশনে আসলে জব করছেন বা কার প্ল্যানটা কি, ইন শর্ট যদি আপনারা চ্যাট বক্সে একটু শেয়ার করেন তাহলে আমাদের জন্য একটু আইডিয়া হবে। আর ইন দ্য মিন টাইম কেউ যদি আনমিউট করেও কানেক্টেড হতে চান বা কথাবার্তা বলতে চান সেটাও পসিবল। সো যারা জয়েন করেছে কাইন্ডলি একটু চ্যাট বক্সে শেয়ার করে দিন। ওকে, থার্ড ইয়ার বিবিএস স্টুডেন্ট আরবিল আহমেদ। ভাইকে একটু আনমিউট করবেন কাইন্ডলি, আরবিল আহমেদ ভাই। হ্যাঁ ভাইয়া, বলতে পারেন। ওকে, সো আপনার কাছে আমার একটা প্রশ্ন। যেহেতু আপনি বিবিএ নিয়ে পড়ছেন, থার্ড ইয়ারে আছেন কারেন্টলি, সো ডেটা অ্যানালিটিক্স নিয়ে আসলে কেন আপনি ইন্টারেস্টেড বা আপনার প্ল্যানটা যদি কাইন্ডলি একটু শেয়ার করেন। আরবিল ভাই। হ্যালো। জি হ্যাঁ, শুনতে পাচ্ছি, কাইন্ডলি যদি একটু শেয়ার করেন আপনার প্ল্যানটা। ওকে, ভাইয়া মনে হয় অডিওতে ইস্যু হচ্ছে, বাট অনেককে দেখতে পাচ্ছি আম, বিভিন্ন জবে আছেন, এনজিও থেকে আছেন, সেলসে আছেন, ইকোনমিক স্টুডেন্ট। অল রাইট, সো ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের অনেক মানুষ আমরা আজকে প্রেজেন্ট হয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা খুব বেশি টাইম ওয়েস্ট না করি, ফর্মালি আমাদের সেশনের দিকে চলে যাই। ওকে, সো এই জিনিসটা আই গেস আমার এখন খুব যে ব্রিফ করা লাগবে ব্যাপারটা এমন না, যে কেন ডেটা অ্যানালিটিক্স। এক একজনের পার্সপেক্টিভ কারেন্টলি এক এক রকম হতে পারে। আমরা যারা হচ্ছে অলরেডি জবে আছে, ফর এক্সাম্পল আমি যেহেতু হচ্ছে সেলস লিড, তো আমার টিমের কথা যদি বলি, ডেটা আসলে আমরা কিভাবে কি করি বা কিভাবে আমাকে ডিসিশন নিতে হেল্প করে, রাইট? সো এখানটায় মানে আমার পুরা এন্টায়ার টিমের পারফরমেন্স যদি ট্র্যাক করতে হয়, বেশ কয়েকটা মেট্রিক্স আমাদের সাজানো আছে। সো ওই জিনিসগুলো দিয়ে আমরা কিন্তু একটা ট্রেন্ড পাই, রাইট? সো উনি আসলে কেমন করছেন, কার পারফরমেন্স কেমন, কে কোন জায়গায় ড্রপ করছে। সো এই জিনিসগুলো কি করে যে পার্টিকুলার টিম মেম্বারকে ইভালুয়েট করতে হেল্প করে। ফলে আমরা হচ্ছে ডেটা থেকে একটা ডিসিশন নিতে পারি। ফর এক্সাম্পল আমাদের সাথে হচ্ছে রিয়াদ ভাই আছেন, সো মার্কেটিং এর ক্ষেত্রে ওনাকে কিন্তু প্রচুর ডেটা নিয়ে ডিল করতে হয়, তাই না? সো এই ডেটাগুলো থেকে উনি আসলে কি ইনসাইটস পাচ্ছেন এবং ওখান থেকে বিজনেসের জন্য উনি আসলে কি ডিসিশন নিতে পারছেন, এটাই তো আমাদের গোল ডেটা অ্যানালিটিক্স আসা, রাইট? সো প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে দেখবেন যে এখন মেইন অ্যাসেটটাই হচ্ছে ডেটা। সো এই ডেটা থেকে আমরা বিজনেসের জন্য কি কি ইনসাইট বের করতে পারি, যেখান থেকে বিজনেসের আলটিমেটলি গ্রোথটা এনশিওর হবে, রাইট? আমি এখন কারেন্টলি যে স্টেজে আছি, সো এই পরের স্টেজের জন্য আমাকে আসলে কি করা লাগবে। সো কারেন্ট ডেটা সেটে আমাকে আসলে গাইড করবে, আমাকে ডিরেকশন দিবে আসলে কোন দিকে যাওয়া উচিত। সো কেন আসলে ডেটা অ্যানালিটিক্স কারেন্টলি ইন টার্মস অফ জব মার্কেট যদি বলি, খুবই বেশ ভালো একটা অবস্থানে আছে, এবং এখানে জব অপরচুনিটিস বলেন বা ক্যারিয়ার গ্রোথের কথা বলেন, সো এই জায়গাটাই আমরা আসলে ভালোভাবে ট্যাপ ইন করতে পারি। সো আমাদেরকে আরো কিভাবে হেল্প করছে বিজনেসে প্রপার এবং পারফেক্ট ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং এ হেল্প করছে, যেটা আমাদের বিজনেস ভলিউমকে ইনক্রিজ করছে, বিজনেস গ্রোথে হেল্প করছে। সো প্রচুর ইউজ কেসেস আপনারা পাবেন যেখানে প্রত্যেকটা বিজনেস রিয়েল টাইম ডেটার উপর কাজ করছে বা ডেটা থেকে আপনার ডিসিশন নিচ্ছে। সো এইটা নিয়ে আমরা আসলে খুব বেশি মানে ডেটার ইম্পর্টেন্স নিয়ে খুব বেশি বলার কিছু নাই। এখন এই ইম্পর্টেন্সটা রিয়েলাইজ করি কিন্তু আমাদের ডেটা অ্যানালিটিক্স এন্ড পাওয়ার বিআই যে ক্যারিয়ার পাথ, এইটা লঞ্চ করা। কেন লঞ্চ করা? কারণ যারা আসলে এই সেক্টরে ক্যারিয়ার করতে চান, যাদের আসলে লার্নিং এর জন্য একটা গাইডলাইন দরকার, তাদেরকে যেন প্রপার একটা গাইডলাইন আমরা এনশিওর করতে পারি। সো এইখানে লার্নারদের ক্ষেত্রে বেশ অনেকগুলো প্রবলেম অ্যারাইজ করে কোনো কিছু একটা যখন শিখতে চায়। সো কি কি শিখবো, কতটুকু পর্যন্ত শিখবো, শেখার পর আউটকামটা কি হবে, এবং একজন এক্সপার্ট ট্রেনারের বা একজন এক্সপার্ট মেন্টরের গাইডেন্সে থাকলে হয়তোবা আমি ক্যারিয়ারে ধরেন কয়েক মাস আগায় যাবো ফর শিওর, রাইট? সো ওই জায়গাটা থেকে ওই প্রবলেম গুলো যেন আমাদের লার্নাররা ফেস না করেন, সেজন্যই আমরা কিন্তু এই ক্যারিয়ার পাথটা লঞ্চ করেছি। সো প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে কি ডেটা অ্যানালিটিক্স এর শুধুমাত্র একটাই কোর্স বা লার্নারদের হাতে কি একটাই অপশন? অবভিয়াসলি না।
যদি এটা হয় তাহলে আরেকটা প্রশ্ন কিন্তু সাথে সাথে চলেই আসে, কেন ইন্টারেক্টিভ কেয়ারসে ডেটা অ্যানালিটিক্স এন্ড পাওয়ার বিআই ক্যারিয়ার পাথ? সো এই প্রশ্নটা আমি এবং আমার টিম প্রতিনিয়তই ফেস করে, কারণ লার্নারদের সাথে সরাসরি যেটা আমাদেরকে ডিল করতে হয়। সো ওই এক্সপেরিয়েন্সের জায়গাগুলো থেকে আমরা আমাদের কিছু ইনসাইট শেয়ার করব আপনাদেরকে, যেন আপনাদের ডিসিশন মেকিং এ হেল্প হয় এবং আমরা আসলে কি কি করেছি এখন পর্যন্ত, এটার আউটপুট কি আসছে। সো এই ব্যাপারগুলো যদি আমরা একটু শেয়ার করি আপনাদের বেটার একটা আইডিয়া হবে। সো আমার সাইড থেকে একটা রিকোয়েস্ট থাকবে, আমরা সেশনে যারাই আছি পুরো জার্নিটা প্রপার একটা আইডিয়া তখনই পাবো যখন আমি পুরো সেশনটাতে থাকতে পারবো। সো যেটা বলছিলাম যে কেন আমাদের ক্যারিয়ার পাথ, সো এইটা আমি যদি একটু ঘুরিয়ে বলি যে কেন না, কেন না এটার অ্যান্সারটা আমি এক লাইনে দিতে যদি চাই তাহলে জিনিসটা এরকম দাঁড়ায়। আমাদের সাইড থেকে গোল হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ডেটা অ্যানালিস্ট প্রডিউস করা। এখন জিনিসটা কেমন হয় যে এখানে কিন্তু বেশ কয়েকজন হয়তোবা লার্নার আছেন যারা অলরেডি পড়াশোনা করছেন, হয়তোবা গ্রাজুয়েশন শেষ করেন নাই, বাট আপনাদের টার্গেট হচ্ছে এই ফিল্ডটাতে ক্যারিয়ারটা আপনারা গ্রো করতে চান, রাইট? সো তাদের জন্য কি হতে পারে, তাদের জন্য ওই পার্টিকুলার ড্রিম জবটাতে এন্ট্রি নেওয়ার একটা গেটওয়ে হতে পারে এটা। যারা অলরেডি জবে আছেন তাদের জন্য কি হতে পারে যে আপনার নেক্সট প্রমোশন হয়তো বা এটার উপর ডিপেন্ড করবে, বা আপনার হচ্ছে স্কিল সেটে নতুন আরেকটা কিছু অ্যাড হবে যেটা আপনাকে হয়তো অন্যদের থেকে এগিয়ে রাখবে। সো এই জায়গাটা আমরা এই পুরো মেকানিজমটা এমন ভাবে সেট করেছি যেন লার্নার আসলে যারাই হন না কেন, সো ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের মানুষজন থাকবেন ফর শিওর, বাট আমাদের গোলটা হচ্ছে একটা লার্নারের জন্য 100% লার্নিং এক্সপিরিয়েন্স এনশিওর করা। সো এটা দিয়ে আসলে কি বোঝায়, আমি যদি একটু ব্রিফলি আপনাদেরকে শেয়ার করি যে কোনো একজন লার্নার কোনো একটা টপিক বা একটা স্কিলস যখন শিখতে চান তার সামনে অনেকগুলা অপশনস থাকে। ফর এক্সাম্পল, কেউ শুধুমাত্র রেকর্ডেড কোর্স দেখে শেখা প্রিফার করেন, কেউ অফলাইনে শিখতে চায়, কেউ ধরেন অনলাইনে ক্যারিয়ার পাথে শিখতে চায়। সো কোনটা ভালো কোনটা খারাপ এই আলোচনায় বা এই ডিবেটে যাব না, কারণ এটা একজন পার্টিকুলার লার্নারের উপর ডিপেন্ড করে যে ওনার জন্য আসলে কোনটা বেশি সুইটেবল। অনেকে আবার কি করে যে ইউটিউবে ধরেন প্রচুর ফ্রি ভিডিওস আছে, অনেকে ওটা কিরে দেখে শিখতে পারে। এই জুবাইর ভাই ইয়া, কাইন্ডলি মিউট করে নেবেন। জুবাইর ইসলাম ভাই কাইন্ডলি একটু মিউট করে নেবেন। রিয়াদ ভাই কাইন্ডলি একটু, হ্যাঁ থ্যাংক ইউ। ওকে, সো যেটা বলছিলাম যে যেহেতু অনেকগুলো অপশন আছে, এক একজনের ক্ষেত্রে এক একটা ওয়ে কিন্তু কাজ করে। সো আমরা আসলে এখানে কি করছি, যেহেতু এটা একটা ক্যারিয়ার পাথ, তো এখানে কি হবে যে আমাদের কোর্সের লিড ইনস্ট্রাক্টর যারা আছেন ওনারা আপনাদেরকে লাইভ ক্লাসে পুরো সবগুলো টপিক কভার করবে। এখন একটা লাইভ ক্লাসে যখন আপনি একটা জিনিস দেখলেন, টিচার পড়াচ্ছে, আপনি হয়তো বা বুঝতে পারছেন, এরপর আপনি নিজে যখন প্র্যাকটিস করতে যাবেন আপনি ফর শিওর ওখানে আটকাবেন। এটার জন্য আমরা কি করছি, আমাদের হচ্ছে ডেডিকেটেড সাপোর্ট ইনস্ট্রাক্টর আছেন, ওনারা আপনাদেরকে সাপোর্ট সেশন নেবেন। এবং যে টপিক গুলো পড়ানো হচ্ছে টপিকের ডেপথ যদি কভার করতে হয় বা বিভিন্ন টপিকে আপনাদের হয়তো কনসেপ্টে প্রবলেম থাকতে পারে, আলাদা করে কনসেপচুয়াল ক্লাস থাকবে। সো একটা সার্টেন স্টেজ যাওয়ার পরে আপনারা যখন মোটামুটি লার্নিং এর একটা ট্র্যাকে আসবেন আপনাদেরকে বিভিন্ন প্রজেক্ট করতে দিবেন, রাইট? সো এই যে ঘটনাগুলো ঘটছে যে মেইন লাইভ ক্লাস, সাপোর্ট সেশন, কনসেপচুয়াল ক্লাস, প্রজেক্টস, এই জিনিসগুলো তো আপনি পাচ্ছেন না। সাথে কি হচ্ছে যে যেহেতু ধরেন এখানে অনলাইনে ক্লাস করছেন, প্রত্যেকটা ক্লাসের ক্লাস রেকর্ডিংসটা থাকছে যেটা পরবর্তীতে আপনি রিভিউ করতে পারেন। এছাড়া আমাদের ধরেন কোর্সের যতগুলো সাব টপিক আছে, মানে ওই টপিক গুলোর উপর আমাদের কোর্সের প্রি রেকর্ডেড কন্টেন্ট দেওয়া থাকে, আপনারা যেন আগে থেকে একটা আইডিয়া নিয়ে নিতে পারেন। সো লার্নিং এর জন্য যতগুলা ওয়ে আসলে থাকা পসিবল সবগুলা ওয়ে কিন্তু আমরা মোটামুটি একটা ক্যারিয়ার পাথে লার্নারদেরকে অফার করি। এবং এখানেই শেষ না, যে আমাদের কিন্তু স্পেসিফিক একটা এন্ড গোল আছে, অর্থাৎ এই কোর্স থেকে যারা গ্রাজুয়েট করবেন তাদেরকে নিয়ে মানে স্পেসিফিক একটা এন্ড গোল আমরা যেন অ্যাচিভ করতে পারি। অনেকের ক্ষেত্রে সেটা কি হতে পারে, আমাদের দেশের জব মার্কেটে জবে প্লেসড হওয়া, যেটা অলরেডি আমাদের লার্নাররা হচ্ছে। অনেকের আবার গোল থাকতে পারে রিমোট জব করা, যেখানে মানে ডিরেক্টলি আমাদের টিচাররা গাইড করতে পারবেন, একটু পরে আমরা টিচারদের ডিটেলসটা শেয়ার করব। অনেকের টার্গেট থাকবে হচ্ছে ফ্রিল্যান্সিং করা, সেটার গাইডলাইনও থাকবে। সো আপনার এন্ড গোল যেটাই হোক না কেন, একদম কমপ্লিট এন্ড টু এন্ড সলিউশন বলতে যেটা বোঝায় লার্নিং এর ক্ষেত্রে, পুরোটা দিয়েই আমাদের আসলে ক্যারিয়ার পাথের পুরো জার্নিটা আপনাদের জন্য সাজানো আছে। সো এই জন্যই আমরা আসলে ওই লাইনটা ইউজ করি যে একটা লার্নারের জন্য 100% লার্নিং এক্সপিরিয়েন্স আমরা এনশিওর করি। এবং কনফিডেন্টলি আমরা এই জিনিসটা বলতে পারি যে এই লার্নিং ইকোসিস্টেমের মধ্যে একজন লার্নারের যদি মিনিমাম ওই ডেডিকেশনটুকু থাকে আর ইচ্ছাটুকু থাকে, এটাই গুড এনাফ। এবং এখান থেকে না শিখে বের হওয়ার তার কোনো ওয়ে আসলে আমরা রাখি না। ওকে, সো এটা ছিল
শর্ট একটু আইডিয়া আর কি, লাইক আমাদের পুরা লার্নিং রোড ম্যাপটা কিভাবে সাজানো। সো এইখানে যেহেতু আমরা জয়েন করতে ইন্টারেস্টেড বা এই সেক্টরে আসলে কাজ করতে ইন্টারেস্টেড, সো শর্ট একটা রোড ম্যাপ যদি আমাদের জন্য থাকে, লাইক একজন ডেটা অ্যানালিস্ট আসলে হওয়ার জন্য কোন কোন জিনিস আমাকে শিখতে হচ্ছে, সো এটা যদি একটু আইডিয়া নিতে চাই, শুরুতে আমরা কি দেখবো? আহ বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের আমাদের যেহেতু জব হোল্ডার এখানে আছেন বা অনেকেরই টুকটাক এখন এক্সেল নিয়ে কাজ করতে হয়, সো বেসিক এক্সেল মোটামুটি সবারই জানা আছে। তো ওই জিনিসগুলো আরেকটু ব্রাশ আপ করে আমরা আসলে মেইন ফোকাসটা কোথায় করবো? অ্যাডভান্স এক্সেল এর ব্যাপারগুলোতে, যেখানে পাওয়ার কুয়েরি, পিভট টেবিল এই টাইপের জিনিসপত্র থাকবে। এরপরে আমরা জাম্প করবো কোথায়? পাওয়ার বিআই তে, যেটা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন একটা টুল। আর ডেটা যদি আমার সোর্স তেমন হয় যে কোনো একটা ওয়েবসাইট থেকে ডেটা নিয়ে আমাকে আসলে ডেটা অ্যানালিটিক্স এর কাজ করতে হচ্ছে, সো ওয়েবসাইটের ডেটা গুলো তো আলটিমেটলি ডেটা বেজে থাকছে, তাই না? সো ডেটা বেজের ফান্ডামেন্টালস ব্যাপারগুলো নিয়ে আমার যদি আইডিয়া না থাকে, তাহলে আমার জন্য কিন্তু ডিফিকাল্ট হবে। সো এই জন্য ডেটাবেস ফান্ডামেন্টালস পার্টটা, এইটা আমাদের কোর্সে ইনক্লুডেড। এরপরে আমরা আসলে ডেটাবেস থেকে ডেটা এক্সট্রাক্ট কিভাবে করব? এসকিউএল দিয়ে, যেটাকে আমরা স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলছি। সো ডেটাটা মানে লাইক এসকিউএল দিয়ে কভার করছি। কোডিং এর একটা টাচ আমরা এখানে রাখতে চাই এর জন্য যে এর নেক্সট স্টেজে অনেকেই ডেটা সায়েন্স এই রিলেটেড পাবেন, বা অনেকেই ধরেন কোনো একটা কাজ আপনি হয়তো ম্যানুয়ালি বেসড প্রপার্টি ইজিলি হয়তো বা বলতে পারবেন। সো আপনাদের জন্য যে গাইডলাইন্স থাকে, এই জন্য পাইথনের আইডিয়া থাকবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট ডেটা টিক্স আমরা কাজ করবো বা কাজ চাই, যেখানে step ব্যাপার। ওকে, আই গেস এখন ভিজিবল হওয়ার কথা। কেউ একজন একটু চ্যাট বক্সে জানাবেন যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। চ্যাট বক্সে কাইন্ডলি একটু যদি জানান যে স্ক্রিনটা ভিজিবল কিনা। না, এখনো দেখা যাচ্ছে না। ওকে, জাস্ট আ মিনিট, আমি আবার একটু রিশেয়ার করছি। অলরাইট, এখন হোপফুলি দেখা যাচ্ছে। ওকে, সো যেটা বলছিলাম যে স্ট্যাটিস্টিক্স এর আমাদের হচ্ছে মানে ডেটা অ্যানালিটিক্স এর ক্ষেত্রে আমাদের একটা ইম্পর্টেন্ট বা কোর পার্ট হচ্ছে স্ট্যাটিস্টিক্স। সো এইটা নিয়ে খুব ডিটেলসে আমাদের ডিসকাশন থাকবে। জাস্ট সেকেন্ড। ওকে, সো এইবার আমরা যদি একটু স্লাইডস থেকে কোর্সের আমাদের হচ্ছে যে ব্রোশিওরটা, এইটাতে যদি একটু গো থ্রু করি, আই গেস আপনাদের জন্য পুরো জিনিসটা আর একটু ইজিয়ার হয়। ওকে, সো ওভারঅল কি কি আছে না আছে এই ব্যাপারটা আপনাদেরকে হ্যান্ডস অন হয়তো দেখাতে পারবো। রিয়াদ ভাই একটু যদি কনফার্ম করেন আমাকে ক্লিয়ারলি এখন শুনতে পাওয়া যাচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ ভাই, শুনতে পাওয়া যাচ্ছে, দেখাও যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো এই যে ব্রোশিওরটা, এইটা আসলে আমাদের লার্নারদের জন্য একটা গাইডলাইন হিসেবে কাজ করবে, লাইক যারা ডেটা অ্যানালিস্ট হতে চান। কেউ যদি মনে করেন যে লেটসে আমরা আসলে একটু আগে যেটা দেখছিলাম যে আপনাদের হয়তো অ্যাডভান্স এক্সেল এর জিনিসপত্র জানতে হচ্ছে বা পাওয়ার বিআই দেখতে হচ্ছে বা ডেটা বেস ফান্ডামেন্টালস এসকিউএল নিয়ে কতটুকু দেখা লাগবে, একদম মাইক্রো টপিকে আমরা যদি আসলে গো থ্রু করতে চাই বা ওই ব্রেকডাউনটা চাই, সো তাদের জন্য একটা পারফেক্ট রিসোর্স হতে পারে আমাদের এই ক্যারিয়ার পাথের জন্য আমাদের যে হ্যান্ডবুক বা ব্রোশিওরটা আছে সেটা। সো এটা আপনাদেরকে একটু গো থ্রু করি, তাহলে হচ্ছে একটা কমপ্লিট আইডিয়া পাবো।
সো এখানে ক্যারিয়ার পাথে আলটিমেটলি কি কি থাকবে না থাকবে শুরুর দিকে আমাদের হচ্ছে গিয়ে টপিকের একটা লিস্ট দেওয়া আছে। এটা হচ্ছে জাস্ট একটা ব্রিফ, কি কি থাকছে একটা সামারি। কাদের জন্য, এখানে অলরেডি অনেক ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের মানুষজন আসছেন। সো মোটামুটি ডেটা ফিল্ডে কারোর যদি আসলে ক্যারিয়ার করার ইচ্ছা থাকে বা আপনার আসলে প্রচুর ডেটা নিয়ে যদি ডিল করতে হয়, আপনারা আসলে মোর দেন পারফেক্ট টু জয়েন এই ক্যারিয়ার পাথটাই। ওকে, সো বেসিক বেসিক কিছু কোশ্চেনের অ্যান্সার, কি কি প্রজেক্ট করবো, এই জিনিসগুলো আমাদের এখানে আছে। সো যেটা আমি আসলে শো করতে চাচ্ছি এখনই আসবে। অলরাইট, সো এই যে আমাদের ডিটেইল আউটলাইনটা, লাইক প্রথম পার্টটাতে আমরা হয়তো অ্যাডভান্স এক্সেল নিয়ে শুরু করছি, তাই না? সো এখানে আপনাদের প্রশ্নটা যদি এটা আসে যে প্রথম ক্লাসে কোন কোন টপিক আসলে কভার করা হচ্ছে, সো হিয়ার ইজ দ্য অ্যান্সার। একইভাবে আমি যদি হচ্ছে আরেকটু গো থ্রু করি, প্রত্যেকটা সেকশনের যে একদম ক্লাস ওয়াইজ ব্রেকডাউন, টপিক ওয়াইজ ব্রেকডাউন, সবকিছু আমরা এই হ্যান্ডবুকটাই পেয়ে যাব। অর্থাৎ কোন একজন লার্নার যদি এইটা পুরোটা গো থ্রু করেন, তাহলে তিনি একটা কমপ্লিট আইডিয়া পাবেন যে কোর্সে কোন কোন টপিকের মধ্য দিয়ে ওনার লার্নিং জার্নিটা যাবে। ঠিক আছে, সো এটার লিঙ্কটা আমি একটু পরে চ্যাট বক্সে দিয়ে রাখবো। সো আপনি আসলে কোর্সে জয়েন করেন অথবা না করেন, এই জিনিসটা আপনার কাছে যদি থাকে বা আপনার কাছেও যদি কেউ কোনো রিকমেন্ডেশন বা সাজেশন চায় যে আসলে কি কি করা উচিত, কি কি শেখা উচিত, তাদের জন্য আপনার একটা লার্নিং রিসোর্স হিসেবে এটা ইজিলি শেয়ার করে দিতে পারবেন। ঠিক আছে, ওকে। আরেকটা জিনিস আমি একটু শেয়ার করছি, জাস্ট আ মিনিট। সো আমরা যদি আমাদের ওয়েবসাইটটায় আসি, ওয়েবসাইটে আসলে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। সো এইখানটায় আমাদের হচ্ছে টিচারদের ডিটেলস, আপনারা যদি হচ্ছে কোর্সের কোনো একটা ডেমো ভিডিও দেখতে চান, কোর্সে কি কি থাকবে, কোর্সের প্রাইসিং, এনরোলমেন্ট অপশন, ইচ এন্ড এভরিথিং আপনারা হচ্ছে ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, তো আমাদের টিমের সাথে যদি কাউন্সিলিং বা কনসালটেন্সি করতে চান, সেই অপশনটাও আছে। এবং কোর্সের আপনারা যদি ডিটেল আউটলাইনটা দেখতে চান, এখানে একটা আউটলাইন ব্রেকডাউন দেওয়া আছে। প্লাস এই সেকশনটা এসে আপনি আসলে কোর্সে কি কি প্রজেক্টস করবেন, এটা খুব ক্লিয়ার একটা পিকচার এখানে আছে। সো আমাদের প্রিভিয়াস ব্যাচে লার্নাররা আসলে কি কি করছেন, কি ধরনের ড্যাশবোর্ড আসলে ওনারা প্রিপেয়ার করতে পারেন, তো এটার একটা ইনসাইট একটু পরে আপনাদেরকে দেওয়া হবে। সো এখান থেকেও আপনারা মোটামুটি একটা ধারণা পাবেন যে কয়েকটা ক্লাস চলে যাওয়ার পরে মোটামুটি আপনারা অনেক কিছু করার জন্য ক্যাপাবল হয়ে যাবেন। ঠিক আছে, সো একটু আগে আমি যেটা দেখাচ্ছিলাম কোর্সের ব্লু প্রিন্ট বা ডিজিটাল হ্যান্ডবুক, এটা হচ্ছে এখান থেকে পাওয়া যাবে। তারপর আমি আলাদা করে আপনাদের জন্য ওই লিঙ্কটা শেয়ার করে রাখবো। অলরাইট, সো এই ছিল আমার সাইড থেকে বিস্তারিত। আমি হচ্ছে একটু রিয়াদ ভাইকে ওয়েলকাম করি আহ রিয়াদ ভাইয়ের সাইড থেকে একটু ইনসাইট শেয়ার করার জন্য। সো রিয়াদ ভাই, দ্য ফ্লোর ইজ ইয়ার্স। হ্যালো এভরিওয়ান, আমাকে শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? ইয়েস, শোনা যাচ্ছে। ওকে এভরিওয়ান, সো আপনারা সবাই কেমন আছেন? হোপফুলি ভালো আছেন। সো এইখানে আপনারা যে জন্য আসছেন আর কি আজকে, যে জন্য ওয়েবিনারটা করা, যে আপনারা অনেকেই হয়তো ডেটা অ্যানালিটিক্স শিখতে চান বা ডেটা অ্যানালিস্ট হতে চান বা ডেটা নিয়ে কাজ করেন অলরেডি। সো এই জায়গাটাতে কিভাবে আমাদের ক্যারিয়ার পার্টটা আপনাদেরকে একটা বেটার গাইডেন্স দিবে, এটা বোঝার জন্য আসছেন। আমার সাউন্ড কি ক্লিয়ার না? একজন বলছে সাউন্ড ক্লিয়ার না, সাউন্ডটি শোনা যাচ্ছে? আমার সাইড থেকে আমি শুনতে পাচ্ছি। ওকে, একটু টেক্সট করে জানাবেন যে আমার সাউন্ডটা শোনা যাচ্ছে। একটু মেসেজ দিবেন চ্যাট বক্সে। ওকে, শাফিন ভাই বলছেন ক্লিয়ার। সো আমি একটু কন্টিনিউ করি। সো ডেটা এখন আসলে 2025 সালে এসে ডেটা কেন কাজে লাগে এটা অলরেডি আমাদের সবার জানা আছে। সো ডেটা কেন কাজে লাগে, যেমন আমি আমি অ্যাজ আ মার্কেটিং গাই, আমি মার্কেটিং লিড হিসেবে আছি ইন্টারেক্টিভ কেয়ারসে। সো আমাদের প্রচুর ডেটা নিয়ে কাজ করা লাগে, প্রচুর স্টুডেন্ট, প্রচুর ইন্টারেস্টেড লার্নারদের নিয়ে কাজ করা লাগে। So, এইখানে ডিসিশন নেওয়াটা একটু কঠিন। সো ধরেন প্রতি মাসে আমার যদি অলমোস্ট 20-30 হাজার মানুষের সাথে ইন্টারাকশন হয়, 20-30 হাজার লার্নার আমার সাথে ইন্টারাকশন করে। সো এখান থেকে আমার বিজনেস বের করে আনাটা আমার জন্য একটা চ্যালেঞ্জ, কারণ এই 20-30 হাজার ডেটাকে আমি ম্যানুয়ালি ট্র্যাক করা বা ম্যানুয়ালি এখান থেকে আউটপুট বের করা খুব কঠিন। সো যে জন্য আমরা যেটা করি, আমাদের অলরেডি একজন ডেটা অ্যানালিস্ট আছেন এবং আমাদের ডেটা অ্যানালিস্ট আমাদের ডেটা অ্যানালিটিক্স ব্যাচ থেকেই উঠে আসা। সো তাকে আমরা রিক্রুট করেছি। সো অলরেডি খুব ভালো কাজ করছেন আমাদের এই
ওভারঅল ডেটা অ্যানালাইসিস রিলেটেড যত কাজ আছে। সো আমি যদি বলি, আমাদের ডেটা অ্যানালিস্ট যেটা করছে সেটা হচ্ছে যে আমাদের ডেটাগুলোকে সর্ট করা, ডেটাগুলোকে একটা ভিজিবল ফাইন্ডিংসে নিয়ে আসা। সো ওই কাজগুলো ডেটা অ্যানালিস্ট করছে না, এবং ওইখান থেকে আমরা ডেটা ড্রিভেন ডিসিশন নিতে পারছি। আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই, আপনারা কি এখানে কি কেউ অনলাইনে বিজনেস করেন বা ই কমার্স বা এফ কমার্সের সাথে কোনোভাবে ইনভলভ? তাহলে আমি আমার এক্সাম্পলটা একটু ডিলেট করতে পারি, একটু টেক্সট বক্সে লেখেন যে কারো কি অনলাইন কোনো ফেসবুক পেজ বা ই কমার্স সাইট আছে কিনা। ওকে, সো অনেকে বলছেন যে ওয়ান্স আপন এ টাইম ওনার অনেকের ছিল। সো আমি যদি একটা অনলাইন যে কোনো একটা বিজনেসের কথা বলি, অনলাইন বিজনেসে আপনার প্রচুর ডেটা আসে, সো ডেটাটাকে সর্ট করা, আপনার কোন কাস্টমার কোন কাস্টমার আপনার কখন নক দিচ্ছে, কোন কাস্টমারের কোয়েরিটা কি, এটা সর্ট করা। সো যেমন আমাদের কাছে আপনাদের ডেটাগুলো যে আমরা পাই, আপনাদের বিভিন্ন কোর্সে বা বিভিন্ন ওয়েবিনারে আপনারা ইন্টারেস্টেড থাকেন, এই ডেটাগুলো দিয়ে আমরা কি করি? সো আমরা পরবর্তীতে এগুলো অ্যানালাইসিস করি যে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা কি, আপনারা কোন ইউনিভার্সিটি থেকে আসেন, আপনারা কি স্টুডেন্ট না কারেন্টে কোথাও জব করছেন, ওইটা অ্যানালাইসিস করি। ওইটা অ্যানালাইসিস করলে আমাদের যেটা সুবিধা হয় যে পরবর্তীতে এর পরের ব্যাচে আমরা যে অডিয়েন্স টার্গেটিং করি বা অডিয়েন্সদেরকে রিচ করি অফলাইন বা অনলাইনে, সো যারা বেশি ইন্টারেস্টেড থাকেন, সো তাদেরকেই আমরা এফিসিয়েন্টলি রিচ করতে পারি। প্লাস কোন ইউনিভার্সিটির কোন ইয়ারের কোন ডিপার্টমেন্টের মানুষজন আমাদের সাথে বেশি কানেক্টেড থাকতে চান, তাদেরকে আমরা সর্ট করতে পারি। সো তাদেরকে সর্ট করে তাদের অনুযায়ী মেসেজ ক্রাফট করে তাদেরকে আমরা আমাদের প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারি। সো এই যে ডেটা অ্যানালাইসিসটা, এবং আপনারা অনেকেই এখানে আমি দেখেছি যে ডেভেলপমেন্ট প্রফেশনালস অনেকে আইএনজি তে কাজ করছেন, প্লাস সেলস এন্ড মার্কেটিং এ আছেন বা অন্য ফিল্ডে আছেন, সবার ক্ষেত্রেই এখন ডেটা ড্রিভেন ডিসিশন নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। সো এই ক্যারিয়ার পার্টটা আপনাকে কিভাবে হেল্প করবে অলরেডি মৃদুল ভাই ডিসকাস করেছে। সো আমি জাস্ট আমার একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি যে আমাদের ডেটা অ্যানালিস্ট নেওয়ার আগের এবং পরের রেজাল্ট যেটা, ডেটা অ্যানালিস্ট যখন আমাদের ছিল না তখন আমরা ম্যানুয়ালি ডেটা সর্ট করতাম। এক একজনের যারা এই কাজটাতে অ্যাসাইন থাকতো, প্রচুর এক্সট্রা পরিশ্রম যেত, এবং ম্যানুয়ালি আসলে ওইভাবে মানে বের করে ওইটাকে ডিসিশনে কনভার্ট করা অনেকটা এতটা টাইম কনজিউমিং, ততদিনে ধরেন আমার ওই যেটা নিয়ে আমরা অ্যানালাইসিস করতেছি ওটার টাইম লিমিট শেষ বা ডেডলাইন শেষ। সো কখনোই এফিশিয়েন্ট হইতো না। এখন আমরা যেটা দেখতে পাই একটা ড্যাশবোর্ডের মধ্যে, ধরেন ডেটা অ্যানালিটিক্স ব্যাচে এত ইন্টারেস্টেড, তো আমাদের সোফার যতগুলো ফ্রি সেশন হয়েছে বা লাইভ হয়েছে বা আরো ওয়েবসাইট থেকে যেসব ডেটা আসে, ওই ডেটাগুলোকে আমরা সর্ট করি ইউনিভার্সিটি ওয়াইজ, ডিপার্টমেন্ট ওয়াইজ, বা যারা জব করছেন তাদের ওয়াইজ, তাদের ওই ওয়াইজ আমরা মেসেজ ক্রাফট করি এবং ওইভাবে তাদেরকে আমরা কানেক্ট করার ট্রাই করি। এতে যেটা হয় যে আগের চেয়ে অনেক বেশি এফিসিয়েন্টলি আমরা ইন্টারেস্টেড মানুষগুলোকে আমাদের প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারছি, এবং ইন্টারেস্টেড মানুষ আমাদের সাথে কানেক্টেড থাকছে। ওকে, সো আমি কিছু জিনিস আজকে একটু বলবো, যেমন হচ্ছে আমাদের এই যদি এই ক্যারিয়ার পাথে জয়েন করলে আপনার আসলে বেনিফিট কি কি হবে। জাস্ট আমি আমাদের একটা মিনিট সময় দেবেন। ওকে, সো আপনাদের জন্য পরে একটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজটার জন্য একটু ওয়েট করবেন কাইন্ডলি। সো আমি একটু এক্সপ্লেইন করি যে আমাদের এখানে জয়েন করলে আর কি কি বেনিফিটস আছে। সেটা হচ্ছে যে ডেটা অ্যানালিটিক্স কিভাবে শিখবেন, কি কি শিখবেন, এটা নিয়ে অলরেডি মৃদুল ভাই ডিসকাস করেছে। এক্সেল থেকে শুরু করে এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল, গুগল শিট, তারপর হচ্ছে যারা রিসার্চ করতে চান বা বাইরে পড়াশোনা করতে চান মাস্টার্সের জন্য, তাদের জন্য রিসার্চের জন্য স্ট্যাটিস্টিক্যাল টুল। আর এছাড়াও আমি যদি বলি যে আরো কিছু টুল আপনারা এখান থেকে শিখবেন। সো এই টুলগুলো কিভাবে ইউজ করবেন এটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্টস থাকবে। সো প্রজেক্টস গুলো নিয়ে আমি একটু পরে আসতেছি। আমি আসতেছি যে আমাদের এখন যেটা নিয়ে কথা বলবো, যে এই রেগুলার শেখার বাইরে আপনারা আর কি এক্সট্রা বেনিফিট পাবেন। এক্সট্রা বেনিফিট যেটা পাবেন সেটা হচ্ছে যে জব প্লেসমেন্ট সার্ভিস। আমরা যেটা আসলে অনেকদিন থেকে বলে আসছি যে ইটারেটিভ কেয়ারস এর দুইটা ভেঞ্চার, একটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, আরেকটা হচ্ছে জব প্লেসমেন্ট। সো জব প্লেসমেন্ট আমাদের আরেকটা উইং বিজনেস। জব প্লেসমেন্ট কিভাবে করি আমরা, আমাদের 130+ পার্টনার কোম্পানিজ আছে যাদেরকে আমরা প্রতিনিয়তই প্রায় প্রতিদিনই আমাদের একটা ডেডিকেটেড টিম আছে যারা এটা নিয়ে কাজ করে। 130+ পার্টনার কোম্পানির যে রিকোয়ারমেন্ট থাকে
যেই পজিশনগুলোতে রিক্রুটমেন্টের যে রিকোয়ারমেন্ট গুলো থাকে ওগুলো আমাদের টিম আমাদের যে ট্যালেন্ট পুল থাকে বা আমাদের যে স্টুডেন্ট পুল থাকে এখান থেকে সর্ট করে তাদেরকে সিভি পাস করে তাদের কাছে ওইখান থেকে যদি কাউকে পছন্দ হয় তাদেরকে যদি টাচ রাউন্ড নেওয়া লাগে টাচ রাউন্ড আমরাই নিই এবং ফাইনালি আমরা ক্যান্ডিডেট প্লেস করি। So, এই জায়গাটাতে আমরা আমাদের স্ট্রেংথ অন্যান্য স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম গুলোর থেকে একটু বেটার বলবো আমি। যেরকম যদি আমি বলি ডিরেক্ট কম্পারিজন যদি করি যে আমাদের জব প্লেসমেন্ট সার্ভিস বা রেফারেল সার্ভিস যেটা আছে আমাদের এখানে এটা আপডেট হয় নাই 130+ কোম্পানিজ এবং অন্যান্য প্ল্যাটফর্মে যেটা করে সো আমরা 130+ পার্টনার কোম্পানিতে প্লেস করি ডিরেক্টলি। অন্যান্য প্ল্যাটফর্ম যেটা করে যে সাজেস্ট করে বা সিভি রেফার করে। সো যেখানে আমরা আমরা নিজেরাই আহ, যদি ধরেন আপনাদের যারা এখন অলরেডি জবে আছেন বা স্টুডেন্ট অবস্থায় বা স্টুডেন্ট লাইফ শেষ অনেকেই দেখবেন যে আপনাদের সিভি অনেকেই নেয় যে অনেকেই বলে যে সিভিটা দে আমি দেখতেছি বা সিভিটা দাও আমি দেখতেছি কি করা যায়। তো এইসব ক্ষেত্রে যেটা দেখা যায় যে আপনি অন্যান্য আপনার সিভি যদি কেউ নেয় বা আমার ক্ষেত্রে আমি স্টুডেন্ট লাইফের পরে এটা ফেস করছি যে অনেকেই সিভি নিছে বাট সিভি গুলো প্লেস করার পর আমি প্রাইমারি কলই পাইনি ইন্টারভিউতে। এই জায়গাটাতে আমাদের সাথে এই ইস্যুটা হয় না। আমাদের 130+ পার্টনার কোম্পানিতে যদি কোনো পজিশন ওপেন থাকে সাথে সাথে আমরা আমাদের স্টুডেন্টদেরকে প্রায়োরিটি দিয়ে আমরা সেখানে সিভি গুলো প্লেস করি এবং এই যে প্রায়োরিটি দিয়ে প্লেস করি এটা 6 মাস পরে আপনারা কোর্সটা শেষ করলে এর আগেই আপনারা এই 6 মাস ব্যাপী ওই প্লেস করার পরে যাতে আপনি কোনো প্রবলেম না ফেস করেন আপনারা যদি ইন্টারভিউতে কল করে বা টাচ রাউন্ডে ডাকে এখানে যদি কোনো প্রবলেম ফেস না করে আমরা 6 মাস ধরে গ্রুম আপ করি। আমাদের প্রতিদিনই জব প্রিপারেশন সেশন থাকে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট সেশন শেষে মক ইন্টারভিউ থাকে। সো ধরেন আপনি এক্সেল আর পাওয়ার বিআই শিখলেন, সো এক্সেল এন্ড পাওয়ার বিআই রিলেটেড যত কোয়েশ্চেন আপনাকে ডেটা অ্যানালিটিক্স পজিশনের জন্য ইন্টারভিউতে করা হবে ওই কোয়েশ্চেন গুলো নিয়ে আপনি মক ইন্টারভিউ দিবেন এবং আপনার ফিডব্যাক পাবেন, রিয়েল টাইম ফিডব্যাক পাবেন। সো এই বেনিফিটস গুলো আমরা দিই। সো এতে করে যেটা হয় যে আপনি যদি 6 মাস আমাদের ক্যারিয়ার থাকেন আপনি যদি এখানে ক্যারিয়ার সুইচ করতে চান ডেটা অ্যানালিস্ট পদে বা রিলেটেড কোনো পজিশনে, সো আমরা আমাদের পার্টনার কোম্পানিগুলো থেকে আপনার সিভিটা আপনি যদি রেগুলার থাকেন ক্লাসে এবং কমপ্লিট করেন আপনার সিভিটা আমরা প্লেস করব এবং আপনাকে 6 মাস ধরে ট্রেন করবো যাতে ওই প্রাইমারি ইন্টারভিউ বা টাস্ক রাউন্ডে আপনি কোথাও না আটকান এবং এরপরে আপনি ফাইনালি প্লেস হন ওই কোম্পানিগুলোতে। এবং আমি যদি ভুল না করি আমাদের প্রায় এই লাস্ট 4টা ব্যাচ থেকে প্রায় প্রায় অলমোস্ট 100-এর কাছাকাছি, আমি এক্সাক্ট নাম্বারটা বলতে পারছি না, অলমোস্ট 100-এর কাছাকাছি মানুষজন শুধুমাত্র আমাদের পার্টনার কোম্পানি না বাইরেও বিভিন্ন জায়গায় সো অলরেডি প্লেসড হয়েছে অ্যাজ ডেটা অ্যানালিস্ট। আচ্ছা, সো আমাদের জব প্লেসমেন্ট সার্ভিস নিয়ে বলছিলাম। সেকেন্ড হচ্ছে পার্সোনালাইজ প্লেসমেন্ট সাপোর্ট। সো আপনার আমরা যেটা করি যে ক্যান্ডিডেটদের আমাদের যারা যেসব ক্যান্ডিডেট কমপ্লিট করে কোর্সটা এবং ভালো পারফর্ম করে তাদের সাথে ক্লোজলি আমাদের সাপোর্ট টিম কাজ করে। তাদেরকে আপনার জবের জন্য প্রিপেয়ার করেন, তাদের যদি কোনো ইস্যুস থাকে ধরেন সাপোজ ধরেন আপনি এক্সেল খুব ভালো, পাওয়ার বিতে খুব ভালো বাট এসকিউএল আপনার প্রবলেম ফেস করছেন যেটা আসলে অ্যাজ আ ফুল ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য একটু ঝামেলা হয়, এসকিউএল শেখা লাগে, এসকিউএল প্রপারলি জানা লাগে, শুধু একটা দুটো টুল জানলেই হয় না। সো এই এসকিউএল যদি আপনার গ্যাপ থাকে ডেডিকেটেডলি এসকিউএল এর উপর যাতে আপনি স্ট্রং বেস এটা ক্রিয়েট করতে পারেন ওইটার জন্য কাজ করা হয়। সো এখানে আসলে অন্যান্য প্ল্যাটফর্ম যেটা করে যে মানে কোনো স্পেসিফিক লার্নারের স্পেসিফিক প্রবলেম ধরে কাজ করাটা খুব কম হয়। যদি আপনি কনস্ট্যান্টলি ওই ধরেন এসকিউএল একটা ক্লাস চলছে তখন যদি প্রবলেম না বলেন পরবর্তীতে এই সাপোর্টটা দেওয়া হয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে সাপোজ আপনি 6 মাসের ক্যারিয়ার পাথ শেষ করে ফেললেন, এরপরে আপনি আপনার নিজের জবে আছেন, পরবর্তীতে চিন্তা করেন সুইচ করবেন, সেখানে আপনার সাপোর্ট দরকার। ওই ক্ষেত্রে আমাদের জব প্লেসমেন্ট টিম আমাদের জব প্রিপারেশন টিম আপনাদেরকে ফুল সাপোর্ট এখানে দিবে, যেটা আসলে অন্যান্য প্ল্যাটফর্মে যেটা দেখা যায় যে আপনি কোর্সটা শেষ করলে ওইখানে সাপোর্ট থাকে না। এটা একটা এক্সট্রা অ্যাডেড বেনিফিট। সো আমি একটু দেখাই। সো আমাদের 130+ পার্টনার যাদের কথা বললাম তাদের কিছু কোম্পানির লোগোস। সো আমি যদি বলি বাংলাদেশে আনোয়ার গ্রুপ থেকে শুরু করে সিঙ্গুলারিটি, ব্রেইন স্টেশন 23, ওয়ান অফ দ্য বিগেস্ট টেক কোম্পানি, প্রিয়শপ, উইগ্রো, পাঠাও, ব্যাকস্পেস, বিনিয়োগ.io এবং মাল্টিপল কোম্পানিজ 130+ কোম্পানি সবার লোগো এখানে নাই। দেশে এবং দেশের বাইরেও কিছু কোম্পানি আমাদের পার্টনার। সো এই কোম্পানিগুলোতে আমরা প্লেস করে থাকি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি যারা আসলে প্লেস হয়েছে বা যাদের আসলে ক্যারিয়ার পাথটা ভালো লেগেছে তাদের ব্যাপারে কিছু বলবো। প্রিভিয়াস কিছু মানে সাকসেস স্টোরি দিয়ে আমি সাকসেস স্টোরি আপনাদের সাথে শেয়ার করতে চাই। যেমন আমি যদি বলি যে আমাদের এরা সবাই ব্যাচ ওয়ানের রাতুল ভাই, মারিয়া শারমিন আপু এবং আবিদ হাসান ভাই তিনজনই প্লেসড। মারিয়া শারমিন আপু ইন্টার্ন ছিলেন অনেক আগে ব্র্যাক ইন্টারন্যাশনালে, সম্ভবত এখন কোথাও এখন কোনো একটা কোম্পানিতে প্লেস হয়েছেন লাস্ট আপডেট অনুযায়ী, কোম্পানির নাম আমার মনে নেই।
এর বাইরে যদি বলি রিসেন্ট ব্যাচগুলো থেকে তানভীর ভাই হচ্ছে কার্টআপ নামে একটা কোম্পানিতে এক্সিকিউটিভ হিসেবে আছেন। বুশরা আমাদের ইন্টারেক্টিভ কেয়ারসের ডেটা অ্যানালিস্ট হিসেবে আছেন। এর পাশাপাশি হচ্ছে মাসুম ভাই মোশন ভিউ নামে একটা কোম্পানিতে ডেটা অ্যানালিস্ট হিসেবে আছেন। আর আরেকটা যদি বড় সাকসেস স্টোরিজ বলি, এটা আমি সবগুলো সেশনে শেয়ার করি, যে সজীব ভাই আমাদের ব্যাচ ওয়ানের স্টুডেন্ট, কারেন্টলি পাঠাওতে ডেটা অ্যানালিস্ট হিসেবে আছেন। সো উনি আমাদেরই ব্যাচের স্টুডেন্ট, আমাদেরই এখন সাপোর্ট ইনস্ট্রাক্টর। এবং ওনার উনি এখন খুবই কি বলবো, ওয়ান অফ দ্য বেস্ট সাপোর্ট ইনস্ট্রাক্টর আমি বলবো ডেটা অ্যানালিটিক্স এর বাংলাদেশে। সো যত ধরনের সাপোর্ট লাগে, যে কোনো ধরনের প্রজেক্ট রিলেটেড ইস্যু, সব ধরনের সাপোর্ট ওনার কাছ থেকে পাবেন। এবং আমরা ওনার একটা ওনারশিপ থাকে, মানে যেহেতু উনি আমাদের নিজেদের ব্যাচের স্টুডেন্ট, উনি টপ টু বটম সবকিছু জানেন, যে কোথায় কি প্রবলেম হয়, আমাদের ব্যাচগুলোতে কি প্রবলেম হতে পারে, এবং কোন ব্যাকগ্রাউন্ডের মানুষের কি ধরনের প্রবলেম হতে পারে, ওই অনুযায়ী উনি কাস্টমাইজ সলিউশন দিয়ে থাকে। এর পাশাপাশি ব্র্যাক আইটি এবং রেনাটা লিমিটেডেও আমাদের বেশ কয়েকজন লার্নারের প্লেসমেন্ট হয়েছে। সো অনেকেই আসলে ছবি দিতে চায় না বা বলতে চায় না, সো সেজন্য অনেকেরই ছবি নাই এখানে। সো আমাদের সাথে এই সাকসেস স্টোরি শেয়ার করার জন্য আমাদের সাথে একজন মানে প্রিভিয়াস লার্নার, আগের ব্যাচের আমাদের সাথে আছেন আজকে এই ওয়েবিনারে। সো তার নাম হচ্ছে বুশরা, যে আসলে কারেন্টলি আমাদের ইন্টারেক্টিভ কেয়ারসি ডেটা অ্যানালিস্ট হিসেবে আছেন। সো বুশরা, আপনি কি আছেন এখানে? আমার কথা শোনা যাচ্ছে? আমি একটু বুশরাকে রিকোয়েস্ট করবো যে আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার হ্যালো, জন্য। আসসালামু আলাইকুম। আমি আছি এখানে। আশা করি ওয়ালাইকুম সবাই আসসালাম। শুনতে পাচ্ছেন। সো বুশরা, আমি একটু প্রথম কোশ্চেনটা করি, সবারই অনেকের কোশ্চেন থাকে। এরপর আমরা আমাদের অডিয়েন্স থেকে কিছু কোশ্চেন নিব, যে আপনার ডেটা অ্যানালিটিক্স এর জার্নিটা কেমন ছিল, আপনি ডেটা অ্যানালিটিক্স আমাদের প্ল্যাটফর্মে কেন শিখলেন, বা আপনি ডেটা অ্যানালিটিক্স কেন শিখতে চাইলেন শুরু থেকে? আমি আসলে গ্রাজুয়েশনের পরে আর কোথাও কোর্স করি নাই, এই একটা মাত্র কোর্সই আমি করেছি, এবং ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য আমি একটা কোর্স খুঁজতেছিলাম। তখন সাডেনলি আমার এই কোর্সটা সামনে আসে, এবং এখানে যে পাথওয়েটা দেওয়া আছে, এখানে একজন ডাটা অ্যানালিস্ট হওয়ার জন্য যে স্কিল গুলো দরকার পারফেক্টলি সবগুলো স্কিলই আছে। যেমন এসকিউএল সব থেকে ইম্পর্টেন্ট আমি মনে করি ডাটা অ্যানালিস্ট হিসেবে, যেটা সজীব ভাইয়া খুব ভালো সাপোর্ট করেন এটাতে। আর সাব্বির ভাইয়া প্রত্যেকটা, আমি বলবো এক্সেল, পাওয়ার বাই, দেন এসকিউএল এ যাওয়া হয়। সো পাঁচটা মানে সহজ থেকে কঠিনের দিকে যাওয়া, এমন না যে ফার্স্টেই আমরা হার্ড কোনো টপিক দিয়ে শুরু করি। আমরা এক্সেল দিয়ে জেনারেলি শুরু করি, দেন পাওয়ার বাইতে যাই, দেন হচ্ছে আমরা এসকিউএল এ শিফট করি। আহ, কিন্তু অনেকে আছে যে প্রোগ্রামিং ভয় পায়, প্রোগ্রামিং জানি না বলে আমরা ডাটা অ্যানালিস্ট হতে পারবো না, এরকম মনে করি। তো আমার কাছে মনে হয় যে যারা প্রোগ্রামিং ভয় পায় তারাও এই কোর্সটা করতে পারে, কারণ পাইথন আর আর্টটা অপশনাল হিসেবে অনেকে নিতে পারে। পাইথন পর্যন্ত করে অনেকে আর্টটাকে অপশনাল হিসেবে নিতে পারে, কারণ অনেক অর্গানাইজেশন আছে যেখানে শুধু পাইথন ইউজ হয়, আর্টটা না শিখলেও হচ্ছে। সো সেক্ষেত্রে পাইথন পর্যন্ত করে আপনি যদি মনে করেন যে কোর্সটা এই পর্যন্তই করতে পারেন। সো কোর্সটা একটু লেন্দি, বাট কেউ যদি মনে করেন যে আমি স্পেসিফিক কোনো পার্টে আমি বেশি ফোকাসড হইতে চাই এবং অন্যগুলো মিনিমাল ওয়াইজ রাখতে চাই, সেটারও সুযোগ আছে। এমন না যে আমার সবকিছুই শিখতে হবে একদম। আহ, এটা আর হচ্ছে জব সাপোর্ট আমি অনেক ভালো পেয়েছি, কারণ আমি ইন্টারেক্টিভ কেয়ারসেই ঢুকছি। কারেন্টলি আমি এখানেই আছি। সো বুশরা, আমি একটু রিকোয়েস্ট করবো, একটু ক্যামেরাটা কি অন করা যাবে সামহাও পসিবল? ক্যামেরা, আচ্ছা। আচ্ছা। সো আমি একটু জানতে চাই যে আহ, মানে ইন্টারেক্টিভ কেয়ারস এর আগে, বা তুমি তো ব্যাচ 2 তে ছিলা, সো হ্যাঁ, মানে ব্যাচ 2 তে বাকিদের কি অবস্থা, মানে বাকিদের অবস্থা যদি তোমার যাদের জানাশোনা আছে তাদের কি অবস্থা, তারা কোথায় কোথায় আছে? আমাদের একটা গ্রুপ আছে, আমি দেখেছি আমি ছাড়াও অনেকের জব প্লেসমেন্ট হয়েছে, এমন না যে আমি একাই। এবং এখনো যারা এখনো কোথাও ঢুকতে পারে নাই, তারাও চেষ্টা করতেছে যে আমি কোথাও, মানে এখনো তারা চেষ্টা করতেছে কোথাও ঢোকার জন্য। এমন না যে সবাই ঢুকেছে, তা না, যারা লাস্ট পর্যন্ত আসলে লেগেছিল তারাই ঢুকতে পারছে আর কি। ওকে।
সো আরেকটা আমি একটু দেখা যায় কোর্সে তো ইনরোলড হয় অনেকে, জি বাট শেষ পর্যন্ত অনেকে ধরে রাখতে পারে না। বাট আমার এখানে আমি বলবো যে আমার ভিডিওটা সামহাউ অন হচ্ছে না, কেন আমি আচ্ছা, বুঝতে সমস্যা নেই, পারছি না। সমস্যা হলে সমস্যা নেই। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে মানে আমাদের যে মেইন ইনস্ট্রাক্টর রসি ভাই, সো রসি ভাই হ্যাঁ, আমাদের রসি ভাইয়ের রসি ভাই পড়ানোর স্টাইলটা অনেক স্মুথ, অনেক মানে ফ্রেন্ডলি ওয়েতে উনি পড়ান, এবং মানে বোঝানো যে মানুষ বলে যে আমরা কোর্স করি কিন্তু বুঝতে পারি না, স্যারের হচ্ছে বোঝানোর ধরনটা অনেক ভালো। এবং আমরা যদি কিছু নাও বুঝতে পারি, স্যারকে যদি আমরা পরে পরের দিনও আস্ক করি, সে প্রিভিয়াস পড়ার যেটা পড়িয়ে গিয়েছেন সেটাও আমাদের রিভিউ করায়। এই ধরনের ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে আমরা শিখতে পারি আর কি। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমার তোমার কাছে আছে যে কোন টুলটাতে বা কোন সেগমেন্টটাতে সবচেয়ে বেশি প্রবলেম ফেস করছো তুমি পার্সোনালি? পাওয়ার বিআই, এসকিউএল, তারপর হচ্ছে এক্সেল এন্ড আদার্স। আমি যেহেতু সিএসসি তে পড়ছি, সো আমার কাছে পাওয়ার বাইটা নতুন ছিল, আমাদের কোর্স ওয়ার্কে এটা ছিল না, এটা আমার জন্য নতুন। আর তাছাড়া কঠিন আমি বলবো সেরকম, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, কারোর কাছে এক একজনের কাছে এক একটা জিনিস কঠিন লাগে। ওকে, আমার তো কাছে কোনটা এখানে ছিল যেমন নিচে, আচ্ছা, আর্টটা অনেকে আমার যেমন কাছে কম হুম, করা হয়েছে, আমি কম করেছি। আরটা কঠিন লেগেছে, স্ট্যাটিস্টিক্যাল আর হ্যাঁ, আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা আমি একটু কম এফোর্ট দিয়েছি এটাই। আচ্ছা। তাছাড়া বাকি সবই ঠিক ছিল। ওকে, ওয়াহিদ ভাই কমেন্ট করেছেন যে ভাইয়া হচ্ছেন সাপ্লাই চেনে আছেন অলরেডি 46 ইয়ার্স, সো এই যে ডেটা অ্যানালিস্ট জবের জন্য অ্যাপ্লাই করা যায় কিনা? ভাই, অবশ্যই ডেটা অ্যানালিস্ট জবের জন্য অ্যাপ্লাই করা যায়। আসলে মানে এখন আসলে ডেটা অ্যানালিস্টের জন্য আপনার স্কিলটা ইম্পর্টেন্ট। আপনার যদি স্কিল থাকে, আপনার যদি কিছু প্রজেক্ট থাকে সিভিতে, আপনি কিছু প্রজেক্ট করেছেন, ডামি প্রজেক্ট করেছেন বা রিয়েল লাইফ প্রজেক্ট করেছেন, সো ওই ওই জায়গাটাতে আসলে এজ তেমন একটা দেখা হয় না। আর আপনি যদি ধরেন, আপনার যদি এমন হয় যে ডেটা অ্যানালিস্টের জব আপনি এজের জন্য কোথাও পাচ্ছেন না লোকালি, গ্লোবালি আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে যান, আপনি প্রচুর ডেটা ডেটা অ্যানালিস্ট রিলেটেড জব পাবেন। সো এই ব্যাপারে আপনার যদি আরো কোনো কোয়ারিজ থাকে, আপনি ওই যে আমাদের সাপোর্ট নাম্বারটা যে দেওয়া আছে ওখানে কথা বলতে পারেন। আমরা দরকার হলে আমাদের এইচআর টিমের সাথে কানেক্ট করে দেবো, এইচআর টিম আপনাকে বেটার বলতে পারবে যে আসলে ডেটা অ্যানালিস্ট জবের জন্য এইজটা কোনো ফ্যাক্টর নাকি। কিন্তু আমি ইনিশিয়ালি আপনাকে বলছি, এখানে এইজ আসলে অত ম্যাটার করে না। আপনি ডেটা অ্যানালিটিক্স জানলেই হবে। কারণ আমি আমি যদি আমার টিমের জন্য একটা রিক্রুট করি একজন ডেটা অ্যানালিস্ট মার্কেটিং টিমের জন্য, আমি অবশ্যই এখানে এজ দেখবো না যে একটা মানুষ কি কত এজ তার। আমি দেখবো যে সে তার আসলে স্কিলস কি কি, সে কি আমার প্রবলেমটা সলভ করতে পারবে কিনা। সো এটাই ছিল এটার আনসার। আচ্ছা, বুস্টার বুস্টারকে বুস্টার যেহেতু আমাদের স্টুডেন্ট, সো আপনাদের অনেকেরই কোয়েশ্চেন থাকতে পারে আমাদের ব্যাচটা নিয়ে। সো আমাদের মানে আমাদের থেকেও ডিপ ইনসাইট আপনি বুস্টারের কাছ থেকে পাবেন। সো বুস্টারকে যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আপনারা চ্যাট বক্সে করতে পারেন। আচ্ছা, জোবাইদ ভাই একটা কোয়েশ্চেন করেছেন, ব্যাচ 5 কবে শুরু হবে? ভাই, ব্যাচ 5 হচ্ছে 1 তারিখ থেকে শুরু হচ্ছে, এই আর 2 দিন পর, 3 দিন পরে আর কি। আচ্ছা ভাইয়া, লাইভ ব্যাচটা কি এই আগস্ট না সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু হবে? সরি সরি ভাই, লাইভ ব্যাচ শুরু হয়ে গেছে অলরেডি। লাইভ ব্যাচ হচ্ছে অগস্টের 15 তারিখ থেকে শুরু হয়েছে। মোস্ট প্রবাবলি 5টা ক্লাস হয়েছে, 5টা ক্লাসের রেকর্ডিং আছে। সো ব্যাচ ইজ রানিং কারেন্টলি। সো আমরা 30 তারিখের পর থেকে এনরোলমেন্ট অফ করে দিচ্ছি, মানে 30 তারিখ বলতে 31 তারিখ, এই মাসটা লাস্ট এনরোলমেন্ট রাখছি আর কি। আর 2 দিন এনরোলমেন্টের ডেট আছে। আচ্ছা আচ্ছা, ক্লাস কয়টা হয়ে গেছে? 5টা মোস্ট প্রবাবলি, 5টা শেষ হয়েছে আর কি। আহ, কিছু রিয়াদ ক্লাস ভাই, শেষ হয়েছে। 4টা ক্লাস হয়েছে আর একটা হচ্ছে কনসেপচুয়াল ক্লাস আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, তো একটা প্রশ্নে যাওয়ার আগে আমি হচ্ছে ছোট্ট একটা জিনিস মিস করেছিলাম, সো আই গেস সবার জন্য এটা একটু শেয়ার করে দিই, তাহলে ইজিয়ার হয় আর কি। সো ব্যাচে আমরা হচ্ছে আরেকটা কাজ করি, যেমনটা হচ্ছে আমরা ওই জব প্লেসমেন্ট নিয়ে যেমন আলাদা করে কাজ করি, এটার বাইরেও রসি ভাই পার্সোনালি একটা কাজ করেন। সেটা হচ্ছে ব্যাচে যারা যারা ভালো করেন তাদের থেকে 8-10 জন লার্নারকে উনি সেপারেট করে একটা হাই পারফরমেন্স টিম ক্রিয়েট করেন। সো এটার অবজেক্টিভটা কি, তাদেরকে যেন হচ্ছে রিমোট জবের জন্য গ্লোবাল স্ট্যান্ডার্ড ওয়াইজ রেডি করা যায়, অথবা কেউ যদি ধরেন কোনো ক্লায়েন্ট প্রজেক্ট করতে চান বা কোনো ফ্রিল্যান্সিং ওয়ার্ক করতে চান, সো এই জায়গাগুলোর জন্য আপনাদের হচ্ছে যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে, এটার জন্য আলাদা করে কাজ করা হয়। সো এইটাতে যদি আপনি আসলে থাকতে চান, অবশ্যই কোর্সে একটু রেগুলার থেকে যা টাস্ক দেওয়া হবে, সো প্রপারলি এই জিনিসগুলো একটু মেনটেন করতে হবে, সো দ্যাট প্রগ্রেসটা আপনার যেন ট্র্যাকে থাকে আর কি।
আর এটা ছাড়াও আরেকটা জিনিস আমরা হাইলাইট করি, সেটা হচ্ছে যে আপনার গোলটা যদি ফ্রিল্যান্সিং বা রিমোট জবের ক্ষেত্রে হয়, তো ব্যাচের লাস্টের দিকে আমাদের হচ্ছে গিয়ে এইটা নিয়ে ডেডিকেটেড আমরা বেশ কিছু ক্লাস রাখবো, এবং সেই ক্লাসগুলো নেবেন হচ্ছে, আপনারা হয়তো সবাই চিনে থাকবেন, প্রো বিডির ফাউন্ডার আর হচ্ছে টপ রেটেড একজন মেন্টর আলী হোসেন ভাই। সো আলী হোসেন ভাই পার্সোনালি আপনাদের ওই ক্লাসগুলো আলাদা করে নেবেন। সো মোটামুটি একটা জিনিস আমরা ক্লিয়ার যে আমাদের আসলে গোল যেটাই হোক না কেন, এর থেকে বেটার লার্নিং অ্যাপ্রোচ বা এর থেকে বেটার লার্নিং এনভায়রনমেন্ট বা সবকিছু কমপ্লিট একটা জায়গায় পাওয়া, সো এর থেকে বেটার হয়তো বা আমরা চাইলেও দিতে পারবো না, রাইট? সো এই জিনিসটা আপনারা জাস্ট যদি নিতে পারেন 70 to 80%ও, হোপফুলি আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন, যেটার এক্সাম্পল আমরা হয়তো বা মানে আজকেই দেখলাম। অলরাইট, সো রিয়াদ ভাই, ওভার টু ইউ। আচ্ছা, পাওয়ার বিআই নিয়ে একটা প্রশ্ন করেছেন, সো আমি রিকোয়েস্ট করব, আমাদের হচ্ছে যেই হ্যান্ডবুকটা শেয়ার করা হয়েছে, কাইন্ডলি এটা যদি একটু গো থ্রু করেন, পাওয়ার বিআই হচ্ছে মোটামুটি সবকিছু আমরা কভার করছি। সো বেশ ভালো একটা ইনসাইট আপনি এখান থেকে পেয়ে যাবেন। আমি কোর্স লিঙ্কটা আবারও শেয়ার করে দিচ্ছি, বা কারো যদি কোনো কনসালটেশনের প্রয়োজন হয়, একটা নাম্বারও দেওয়া আছে, সো আমার টিমের সাথে হয়তো বা ডিরেক্টলি আপনারা কমিউনিকেটটা করতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখাতে চাই, সেটা হচ্ছে যে আমাদের প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টদের কিছু ড্যাশবোর্ড, তারা নিজেরাই কিছু ড্যাশবোর্ড বানিয়েছে। সো এটা একটা টাস্ক থাকে, আপনি যখন এক্সেল বা পাওয়ার বি শেষ করবেন, আপনাকে ড্যাশবোর্ড বানাতে হবে ডিফারেন্ট ডিফারেন্ট কেসগুলো ফলো করে। সাপোজ ই কমার্স সেলস ড্যাশবোর্ড, তারপর হচ্ছে আপনার ডেঙ্গু ডেঙ্গু ড্যাশবোর্ড। এই অ্যানালাইসিস গুলো আপনি রিয়েল লাইফেও করবেন। আপনি যখন কোনো কাজে যাবেন বা জবে ঢুকবেন, বা কোনো রিমোট জব করেন বা ফ্রিল্যান্সিং করেন, এই সিমিলার জিনিসগুলো আপনাকে বানাতে হবে। ডেঙ্গু ড্যাশবোর্ডটা কি আপনার মানে টোটাল পেশেন্ট কত, কে কোন এরিয়া থেকে, এই রিলেটেড একটা ডেটাবেস থেকে তো ডেঙ্গু ড্যাশবোর্ডটা বানানো। আচ্ছা, এটা একটা অ্যাসাইনমেন্ট ছিল, সো আমাদের স্টুডেন্টরা ড্যাশবোর্ড গুলো বানিয়েছে। ওকে, সো এটাই ছিল আজকের ওভারঅল কি বলবো ডিসকাশন। সো এখন আমরা কিছু কোয়েশ্চেন নিব ওভারঅল আপনাদের, আমাদের ক্যারিয়ার পাথটা কেমন হবে, প্লাস জব রিলেটেড, প্লাস যদি আপনারা অন্য কোনো ইনফরমেশন জানতে চান। সো এখন আমরা ফিল ফ্রি টু আস্ক, আমরা যে কোনো ধরনের কোয়েশ্চেন আনসার দেব। সো আমরা কি আনমিউট করতে পারি মিতুল ভাই সবাইকে? আহ ভাই, অলরেডি ফ্লোরটা দেওয়া আছে, সো কাইন্ডলি আপনারা আনমিউট করে আমাদের কোশ্চেন আস্ক করতে পারবেন। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা আনমিউট করে কোয়েশ্চেনটা করতে পারেন। সালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আপনাদের তো ডেটা অ্যানালিটিক্স নিয়ে অনেকগুলো কোর্স আছে। মানে কিছু কোর্স আছে ধরেন মেশিন লার্নিং টু মেশিন মেশিন লার্নিং টু জব, ব্যাচ 3, ব্যাচ 2, মানে রিসেন্ট যেটা এখন কারেন্টলি রান করতেছে ওইটা কোনটা? আচ্ছা, ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং ব্যাচ 3 কারেন্টলি চলছে। হ্যাঁ হ্যাঁ। জি। আচ্ছা, ভাইয়ের অ্যান্সারটা যদি দেই, যাদের আসলে ধরেন ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং বা এআই নিয়ে কাজ করার ইচ্ছা, সো তাদের জন্য হচ্ছে ডেটা সায়েন্সের ক্যারিয়ার পাথটা। আর আমরা আজকে আসলে যেটা নিয়ে কথা বললাম, ডেটা অ্যানালিটিক্স এন্ড পাওয়ার বিআই, সো আপনি একটু স্ক্রিনটা যদি কাইন্ডলি দেখেন, এখানে আমরা এটা শো করছি। আর চ্যাট বক্সে আমাদের কোর্সের লিঙ্কটাই দেওয়া আছে, সো আপনি এটা দিয়ে সরাসরি হচ্ছে অ্যাক্সেস করতে পারবেন। ওকে, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আরেকটা জিনিস একটু শেয়ার করে রাখি, আমাদের হচ্ছে একটা ব্যাচ যখন শুরু হয়, নেক্সট ব্যাচের যে ব্যাপারটা, এটা 3 থেকে 4 মাস অ্যাটলিস্ট টাইম লাগে, কারণ টিচারদের টাইম স্কেডিউল পাওয়ারও একটা ব্যাপার থাকে, বা সবকিছু মিলে আর কি। সো যদি আপনারা এটা মিস করেন এখন, কারণ আমাদের হয়তো বা 30 বা 31 তারিখের পরে আমাদের এনরোলমেন্টটা অফ হয়ে যাবে এই ব্যাচের জন্য, সো হয়তো 3-4 মাস আবার ওয়েট করা লাগবে। আচ্ছা, কোর্স ফি কত আমি একটু শেয়ার করে দিই। কোর্স ফিটা হচ্ছে 6000।
আর একটা প্রোমো কোড অ্যাভেলেবল আছে যেটা হচ্ছে আপস্কিল 28। তো এটা অ্যাপ্লাই করলে আপনার হচ্ছে 4,320 টাকা আসবে। আচ্ছা, এখানে কোর্স ফি নিয়ে আমি একটু বলতে চাই। মানে আমাদের অনেকে এখানে প্রাইভেট বা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। সো মানে 6 মাস যদি আমি ধরি, 6 মাস, 6 মাস না, অলমোস্ট 5 মাস লেগে যায়, 4 থেকে 5 মাস একটা কোর্স শেষ করতে, এই ক্যারিয়ার পেপারটা শেষ করতে। এর পাশাপাশি আপনি সাপোর্ট সেশন পাচ্ছেন, কিছু রেকর্ডেড ভিডিও পাচ্ছেন, অ্যাসাইনমেন্ট, কুইজ, প্লাস হচ্ছে যারা ভালো করতেছেন তাদেরকে নিয়ে আলাদা টিম করা, তাদেরকে আলাদা প্রজেক্ট দেওয়া, পেইড প্রজেক্ট দেওয়া অনেক সময়। সো এই সার্ভিসগুলো আসলে, এই সার্ভিসগুলোর এগেনস্টে এই এই মানে ফিটা আমার কাছে মনে হয় যে অনেক কম। কারণ 6 মাসের জন্য আমরা যখন টিউশনিও করছি, মানে লোয়েস্ট মাসে 1,000 টাকা। তো এইখানে আসলে আমি যদি ওভারঅল বলি যে কোর্স প্রাইসটা, যে ভ্যালুটা আপনারা পাচ্ছেন, এটার এগেনস্টে কোর্স প্রাইসটা আসলেই কম। এটা আপনারা আমাদের যে কোনো প্রিভিয়াস স্টুডেন্টের কাছে জিজ্ঞেস করতে পারেন যে প্রাইস ওয়াইজ কোর্সের কোয়ালিটি এন্ড এভরিথিং। সো আমি বলবো যে so আপনারা যদি আসলে কোর্সটা করতে ইন্টারেস্টেড থাকেন, মানে প্রাইস শুড নট বি অ্যান ইস্যু। কারণ এটা 6 মাসের, 5 থেকে 6 মাসের একটা ক্যারিয়ার পাথ, যেখানে আসলে একদম স্ক্র্যাচ থেকে শুরু করে, এক্সেল থেকে শুরু করে আপনি ডেটা অ্যানালিস্টের পুরো জার্নিটাই কভার করবেন, প্লাস জব প্লেসমেন্ট সাপোর্ট পাবেন। তো এই জায়গায় বলবো যে আপনারা ইন্টারেস্টেড থাকেন, আছেন, সো আপনারা কোর্সটাতে নির্ভয়ে ভর্তি হয়ে যেতে পারেন। আমি পার্সোনালি, মানে আমাদের তো আরো অনেক প্রোগ্রাম আছে, আমি সবচেয়ে বেশি কনফিডেন্ট আমাদের ডেটা অ্যানালিটিক্স কোর্সটা নিয়ে বা এই প্রোগ্রামটা নিয়ে। মানে এই প্রোগ্রামটা এখন পর্যন্ত কোনো লার্নার বলতে পারে নাই যে এই প্রোগ্রামটা তাদের ভালো লাগে নাই বা তারা বোঝে নাই। So এরকম রেকর্ড এখন পর্যন্ত নাই। সো এই প্রোগ্রামটা নিয়ে আমি এবং মৃদুল ভাই দুজনেই খুবই কনফিডেন্ট। আসসালামু আলাইকুম, আমি এনামুল বলছি। আপনাদের এই ক্লাস কি কি বার এবং কোন সময় নেওয়া হয়? আচ্ছা, এই ব্যাচের ক্লাসটা ভাই আপাতত হচ্ছে সপ্তাহে 2 দিন। মানে মেইন যে লাইভ ক্লাসটা এটা হচ্ছে মঙ্গলবার আর হচ্ছে শুক্রবার। ইউজুয়ালি আমাদের ক্লাস টাইমটা 9:30 থেকে থাকে আর কি। ভাইয়া ওই রুটিনটা আচ্ছা একটু শেয়ার করতে পারবেন আমাদের সাথে? সরি ভাই, কোনটা? মানে লাইভ ক্লাসের রুটিনটা এই ব্যাচের একটু শেয়ার করা যাবে পুরোটা? হ্যাঁ হ্যাঁ, আমরা মানে ওই জিনিসটা শেয়ার করে দিচ্ছি চ্যাট বক্সে, সমস্যা নেই। জি জি, এটা মানে হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনার নামটা? হ্যাঁ, ওয়েবসাইট, হ্যাঁ, এনরোল করার পর ওয়েবসাইটে যে রেকর্ডেড ভিডিও গুলা দেওয়া হয় এগুলা কি ওই 6 মাসের জন্যই, নাকি লাইফ টাইম থাকবে? এগুলা যতদিন মন চায় শিখতে পারবে? ভাইয়া, রেকর্ডেড ভিডিওগুলো লাইফ টাইম থাকবে। এবং আরো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনারা লাইভ ক্লাস যদি মিস করে ফেলেন, আমাদের ব্যাচের আগের ব্যাচে অনেকেই আছেন যারা জব করছেন, অন্যান্য ফিল্ডে আছেন, মোস্টলি ডেভেলপমেন্ট প্রফেশনাল যারা এনজিও তে আছেন বা কর্পোরেট জব করতেছেন, তাদের আসলে অনেক সময় সময় হয় না লাইভ ভিডিওগুলো জয়েন করা। সো তারা যেটা করে, তাদের জন্য আমরা ওই লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিওটা রাখি, যাতে করে পরবর্তীতে তারা দেখে নিতে পারে। এবং কোনো প্রবলেমে পড়লে ডেইলি 2 বেলা তো সাপোর্ট সেশন থাকেই আমাদের। সো ডেইলি 2 বেলা আপনি যে কোনো প্রবলেম, ধরেন আগের দিনের একটা ক্লাস আপনি দেখতে পারেন নাই, আপনি পরের দিন দেখলেন, দেখে আপনি পরের দিনের যে কোনো সাপোর্ট সেশনে, 2টা টাইম থাকে, যে কোনো সময় সাপোর্ট সেশনে জয়েন করে এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারবেন। ভাইয়া রুটিনের লিঙ্কটা তো এখনো দিলেন না। ভাইয়া, ক্লাস ডেটা আমরা বলে দিয়েছি আর সাপোর্ট সেশনটা ডেইলি 2 বেলা থাকছেই, সো দুটা ডিফারেন্ট টাইম, ওটা প্রবলেম নেই। ভাই মানে আমাদের, আমি একটু বলি, ক্লিয়ার করি ভাইকে, যে আমাদের আসলে মঙ্গলবার এবং বুধবার, এই মঙ্গলবার এবং শুক্রবার এটা ফিক্সড। সো এই 2 দিনই 9:30টার সময় ক্লাস হয়। যদি না ইমার্জেন্সি কোনো কারণে একটা দুইটা ক্লাস হয়তো মিস হতে পারে পুরো 6 মাসের জার্নিতে। অনেক সময় দেখা যায় মানে অনেক অনেক ধরনের আনপ্রেসিডেন্টেড ইনসিডেন্ট হয়, আমাদের ইনস্ট্রাক্টর সিক বা অন্য অন্য কিছু, এর বাদে আমাদের মঙ্গলবার এবং শুক্রবারই ক্লাস হয় 9:30 থেকে। এটা কখনো চেঞ্জ হয় না। সো এটাই রুটিন আর কি, প্রতি সপ্তাহে ক্লাস হয়, 2টা করে লাইভ ক্লাস থাকে, এবং প্রতিদিন 2টা করে সাপোর্ট সেশন থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, ওই লাইভ ক্লাস মিস করলে সেটা কিভাবে আবার রিডু, মানে আবার দেখতে পারবো, রিওয়াচ করতে আপনার, পারবো? বলেছিলাম একটু মিস করে ফেলেছি, যদি আচ্ছা আরেকবার আচ্ছা আচ্ছা। বলতেন। আপনার ড্যাশবোর্ডে লাইভ ক্লাসের রেকর্ডিংটা থাকবে। তো আপনি যখন কোর্সে এনরোল করবেন, আপনি যদি কোনো লাইভ ক্লাস মিস করেন, আপনি পরের দিন ওটা রেকর্ডিং পেয়ে যাবেন। লাইভ ক্লাসটা যে রেকর্ড করে আমরা ড্যাশবোর্ডে দিয়ে দিই, সবার ড্যাশবোর্ডে, ওটা অটোমেটিক। ওকে, এটা নেক্সট ক্লাস পর্যন্ত ড্যাশবোর্ডে থাকবে আমার না না, এর এটা মধ্যে? লাইভ, এটা সবসময় থাকবে। এটা কখনো যায় না, লাইভ ক্লাসটা সবসময় থাকবে। লাইভ ক্লাস এবং রেকর্ডেড ভিডিও সবসময় থাকবে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। এই যে মৃদুল ভাই প্রেজেন্ট করে দেখাচ্ছেন।
ওকে, সো ড্যাশবোর্ডে আপনাদের হচ্ছে ওরকম রেকর্ডেড সেকশন আর হচ্ছে লাইভ ক্লাসের আন্ডারে আমাদের ওই প্রি রেকর্ডেড ভিডিওস গুলো এবং লাইভ ক্লাসের রেকর্ডিংস গুলো থাকবে আর কি। ঠিক আছে, মানে ড্যাশবোর্ডে আপনারা কোর্স কন্টেন্টে গেলেই এই পার্টটুকু পেয়ে যাবেন। ওকে, সো আর কারো কোনো প্রশ্ন? একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি প্রোগ্রামিং জানেন না, সো কি বলে ওনার আসলে ওনার জন্য কোর্সটা কেমন হবে। সো অনেস্টলি বলতে গেলে আমাদের এখানে মানে হাফের বেশি স্টুডেন্ট থাকে নন টেক ব্যাকগ্রাউন্ড থেকে, সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে থাকে, কিছু মানুষ সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে আসে, এটা ধরেন 20 থেকে 40% এরকম, বাকি 50-60%ই হচ্ছে আপনার নন টেক ব্যাকগ্রাউন্ড। সো আমি নিজেও ডেটা অ্যানালিটিক্স ব্যাচ 5 ক্লাসগুলো করতেছি, আমি মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের। সো আমার আপাতত বুঝতে কোনো সমস্যা হচ্ছে না, কারণ আপনি যদি বলি যে আপনি এক্সেল পাওয়ার বিয়ে শিখতে আপনার কোনো কোডিং লাগবে না। তারপর হচ্ছে এসকিউএল, হ্যাঁ এসকিউএল এর কিছু র কোডিং আছে, ওটা আপনাকে বেসিক থেকে শেখানো হবে, এবং বেসিকে যদি আপনার সমস্যা হয় ওটা সাপোর্ট সেশনে ক্লিয়ার করে নিতে পারবেন। এটা আসলে ভাই মানে আমি যদি বলি আমাদের পাওয়ার বিএ কোর্সটা বিগিনার ফ্রেন্ডলি। এখন আপনি যদি ধরেন নন টেক ব্যাকগ্রাউন্ড থেকে আসেন এবং আপনার যদি ধরেন শেখার ইচ্ছা থাকে, আপনি শিখে ফেলবেন, আপনার এখানে শেখাতে কোনো বাধা হবে না। প্রথমত লাইভ ক্লাসে আপনি স্কিল শিখবেন, যদি সমস্যা হয় প্রি রেকর্ডেড ভিডিও দেখবেন, তাতে যদি সমস্যা হয় সাপোর্ট সেশনে কোয়েশ্চেন করবেন, তাতে যদি না বোঝেন সাপোর্ট সেশন তো কন্টিনিউয়াসলি চলবেই। সো আপনি আসলে কোপ আপ করতে পারবেন যদি চান, যদি সময় দেন। এখন কথা হচ্ছে ভাই সময় দিতে হবে। ধরেন আপনি লাইভ ক্লাসগুলো 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো হয়, সপ্তাহে 2 দিন, সেই 4 ঘন্টা আপনাকে সময় দিতে হবে। যে প্রবলেমগুলো থাকবে, প্রবলেমগুলো নিয়ে সাপোর্ট ইনস্ট্রাক্টরের সাথে বসতে হবে, সাপোর্ট ইনস্ট্রাক্টরকে পুশ করতে হবে যে আমার এই প্রবলেমটা সলভ করে দেন। যতগুলো সেশন আপনি না বোঝেন, আপনি আবার জয়েন করতে হবে, সেশন তো প্রতিদিনই হয়। সো এই পুশটা আপনার নিজের থেকে করতে হবে এবং কন্টিনিউয়াসলি করতে হবে একটা জিনিস বোঝার জন্য। আপনাকে আমরা বোঝাতে চাই, বাট ওই সময়টা আপনাকে দিতে হবে। সেটা হচ্ছে ওইটা আপনি যে আনসারটা, ভাইয়ের আনসারটা, যে আচ্ছা উনি একজন বলছেন যে আদার পাওয়ার বিআই কোর্সেস থেকে এটা। আচ্ছা ভাই, এটা তো ডেটা অ্যানালিটিক্স ক্যারিয়ার পাথ, শুধু পাওয়ার বিআই না। সো পাওয়ার বিআই এর জন্য না, এটা ওভারঅল ডেটা অ্যানালিটিক্স এন্ড পাওয়ার বিআই ক্যারিয়ার পাথ। সো এখানে পাওয়ার বিআই বাদেও আরো কিছু টুল শেখানো হবে। আমি বলতে পারি, আমি নিঃসন্দেহে পার্সোনালি বলতে পারি, আমি নিজে কয়টা রেকর্ডেড ভিডিও দেখছি এবং কয়টা লাইভ ক্লাস করছি, ইটস ওয়ান অফ দ্য বেস্ট। আমি একদম বেস্ট বলবো না, কারণ আমি অন্য প্ল্যাটফর্মে কোর্স করি নাই, বাট ইটস ওয়ান অফ দ্য বেস্ট। এবং এটা আমাদের বাকি যে স্টুডেন্ট আছে তাদের কাছে জিজ্ঞেস করলে আপনি ভালো আনসার পাবেন আরো। বাট আমি বলতে পারি ওয়ান অফ দ্য বেস্ট। মার্কেটে এত যত্ন নিয়ে আসলে মানে কেউ শেখায় না। আর কি যদি আমরা যদি যত্ন না নিতাম, তাহলে আসলে এত মানুষ জব প্লেসমেন্ট সার্ভিসটা পাইতো না, বা এত জায়গায় প্লেস হতো না। সো এটা হচ্ছে আমাদের মানে প্রুফ যে আমরা আসলে ওই সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি, এবং আমাদের টিচাররা হাইয়েস্ট ট্রাইটা করে যে একজন যে আমাদের সবগুলো ক্লাস ঠিকঠাক মতো করে, তার যাতে লার্নিংসে কোনো ইস্যুস না থাকে। ভাইয়া সাপোর্টটা কবে কবে হবে আরেকবার বলবেন? সাপোর্টটা প্রতিদিনই থাকে, সপ্তাহে আমি ভুল না করলে 5 দিন থাকে সপ্তাহে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, আমার একটা কোশ্চেন হচ্ছে যে আমার গোলটা হলো মূলত রিমোট জব নেওয়া। সেক্ষেত্রে আপনাদের এখান থেকে কোর্স করার পরে এরকম এই কতজন স্টুডেন্ট বা কিরকম হারে এই রিমোট জব পাইছে ওইটা জানার জন্য আর কি জাস্ট। রিমোট জব আমার জানার মধ্যে অ্যারাউন্ড 5 জনের মতো রিমোট জব করতেছে। ইভেন আমাদের রসি ভাই যিনি কোর্সিং ইনস্ট্রাক্টর, উনি কিন্তু রিমোট জবই করে। উনি জার্মান একটা রিটেল কোম্পানিতে আছেন। সো উনি রিসেন্টলি টিম লিড হয়েছেন। আমি কোম্পানির নাম এখানে দেয়া নাই, নাম বলবো না কোম্পানিটা। সো এবং সজীব ভাই উনি অনসাইট জব করেন, বাট রসি ভাই শুরু থেকেই উনি রিমোট জব করেন। সো এছাড়া আপনারা রিমোট জব কিভাবে পাবেন বা রিমোট জবের প্রোফাইলগুলো কিভাবে ক্রিয়েট করবেন রিমোট জব পাওয়ার ক্ষেত্রে, এটার জন্য আপনারা হয়তো অনেকে আলী ভাইকে চেনেন। আলী ভাই অনেকদিনই ফ্রিল্যান্সিং ও রিমোট জব নিয়ে কাজ করেন। আলী ভাই আলাদা কিছু ক্লাস থাকবে। আলী ভাইকে কি চেনেন ভাইয়া? আলী জি ভাই জি 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 জি। জি, আমি ইউটিউব চ্যানেলে দেখি, প্রায় আচ্ছা, ভিডিও দেখি। আলী ভাইয়ের কিছু ক্লাস পাবেন, লাইভ ক্লাস পাবেন। আলী ভাই আপনাদেরকে গাইড করবে কিভাবে রিমোট জব পাইতে হবে, বা আপনাদের মানে ব্যাপারটা কি রিমোট জব বা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমরা যে সাপোর্টটা দিই, আপনি একটা স্কিল এই কোর্স থেকে শিখবেন এবং ওইটাকে কিভাবে সেল করবেন, নিজেকে কিভাবে সেল করবেন, ওই স্কিলটা আপনাকে আলী ভাই শেখাবে। ওকে ভাই। ভাইয়া আমি শুরুর থেকে ছিলাম না, একটু কাইন্ডলি যদি আপনারা যখন ইন্ট্রোডাকশনটা দিয়েছেন ওইটা আমি পরে কিভাবে পেতে পারি? আচ্ছা আচ্ছা ভাইয়া,
সো এই ভিডিওর রেকর্ডিংটা 1-2 দিন পরেই ইউটিউবে আপলোড হবে। সো আপনি একটু এই যে আমাদের চ্যাট বক্সে একজন আমাদের কাস্টমার সাপোর্টের নাম্বার দেওয়া আছে, তাকে একটু নক করে রাখেন হোয়াটসঅ্যাপে। সো উনি আপনাকে ভিডিওটা দিয়ে দিবেন ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে। মৃদুল, নাম্বারটা কি আরেকবার দেওয়া যায়, সাপোর্টের নাম্বারটা? সো হ্যাঁ হ্যাঁ শিওর, আমি এটা দিয়ে দিচ্ছি। আর কোর্স নিয়ে আপনাদের হচ্ছে যা যা প্রশ্ন আছে বা আপনাদের হচ্ছে যদি কোনো কনসালটেশনও প্রয়োজন হয়, সো সবকিছু নিয়েই আপনারা হচ্ছে ওই নাম্বারটাতে কাইন্ডলি একটু নক করবেন। আমি একটু আবার শেয়ার করে দিচ্ছি, জাস্ট আ মিনিট। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি 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 ভাইয়া বলুন। ভাইয়া ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং ক্যারিয়ার পাথের সাথে এটার ডিফারেন্সটা কি ভাইয়া এই কোর্সটার? আচ্ছা ভাইয়া, এটা হচ্ছে ডেটা অ্যানালিটিক্স, ওটা হচ্ছে ডেটা সায়েন্স। ওইখানে আপনার সোললি আপনি পাইথন দিয়ে শুরু করবেন। সো ওইটা অনেক বেশি টেকনিক্যাল কোর্স। সো যদি যদি ধরেন আপনার সিএসসি ব্যাকগ্রাউন্ড থাকে বা আপনি কোডিং ব্যাকগ্রাউন্ড থাকে বা কোডিং এ ইন্টারেস্ট আছে, তো সোললি ওইটা আপনার জন্য ডেটা সায়েন্সটা। আর ডেটা অ্যানালিটিক্স হচ্ছে আপনি ডেটা অ্যানালাইসিস করবেন। সাপোজ ধরেন আপনি অনেক ডেটা নিয়ে কাজ করেন, আপনি ই কমার্সে কাজ করেন, ইফ কমার্সে কাজ করেন, আপনি এনজিও তে কাজ করেন, আপনি কর্পোরেটে কাজ করেন, আপনার প্রচুর ডেটা নিয়ে কাজ করতে হয়, কাস্টমার ডেটা নিয়ে কাজ করতে হয়, আদার্স অনেক ডেটা নিয়ে কাজ করতে হয়। So আপনি ডেটাগুলো অ্যানালাইসিস করতে পারবেন, ডেটা নিয়ে ডিসিশন নিতে পারবেন। আর ডেটা সায়েন্স মানে আমি বলবো সম্পূর্ণ টেকনিক্যাল কোর্স। সো মানে যেটা ডিফারেন্স হচ্ছে ওইটা কোডিং বেসড, ওইখানে আপনি সিএসসি ব্যাকগ্রাউন্ড হলে আপনি এক্সট্রা একটা ফ্যাসিলিটি পাবেন বা এক্সট্রা একটা অ্যাডভান্টেজ পাবেন। বা ডেটা অ্যানালিটিক্সে আপনি সিএসসি ব্যাকগ্রাউন্ড না হইলেও সমস্যা নেই। সো এটাই ফান্ডামেন্টাল ডিফারেন্স আমি যদি সহজ ভাষায় বলতে চাই। আর টেকনিক্যাল ডিটেলসে না গেলাম, এই আর কি। ভাই আপনার কি থ্যাংক ইউ আর ভাইয়া। কোনো কোয়েরিজ আছে যদি বলতেন? আপনি কি সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে যে ভাই কোশ্চেনটা করেছেন? না ভাইয়া আমি ইকোনমিক্স। আচ্ছা, ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড থেকে আপনি করতে পারবেন ডেটা সায়েন্স, কিন্তু এখানে হেভিলি কোডিং। সো যদি ধরেন আপনার কোডিং নিয়ে সামনে ফিউচার চিন্তা ভাবনা করার ইচ্ছা থাকে বা আপনি এআই নিয়ে কাজ করবেন, মেশিন লার্নিং নিয়ে কাজ করবেন, তাহলে আমি বলবো যে ওইটা আপনার জন্য। আর ইকোনমিক্সে যেহেতু ভাইয়া পড়ছেন, আপনার হয়তো রিসার্চের কাজ আছে, প্লাস ডেটা অ্যানালাইসিসের কাজ আছে। আপনি হয়তো স্ট্যাটা ইউজ করেন, এসপিএসএস ইউজ করেন। সো এই টুলগুলো আপনাকে হেল্প করবে ইকোনমিক্স ডিপার্টমেন্টে। এখানে আপনি আর শিখতে পারছেন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের জন্য। আচ্ছা, আরেকটু জিজ্ঞেস করেছেন অফিসিয়ালি ক্লাস কি শুরু হয়েছে নাকি হবে? অফিসিয়ালি ক্লাস শুরু হয়েছে, 4টা ক্লাস হয়েছে লাইভ ক্লাস। ওই ক্লাসের রেকর্ডিং গুলো আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন। এবং আমরা এই 31 তারিখের পর আর এনরোলমেন্ট নিচ্ছি না। আর একদিন পরে এনরোলমেন্ট ক্লোজ হয়ে যাচ্ছে। সো যদি প্ল্যান থাকে তাহলে আমি বলবো যে 31 তারিখের মধ্যে এনরোল হওয়ার জন্য। জি ভাইয়া, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এখানে কি ক্লাউড বেজ কোনো কিছু শেখানো হবে কিনা? যেমন অনেক কিছু স্নোফ্লেক আছে, ফেব্রিক আছে, ওইগুলা কি পাওয়ার বি এর সাথে এগুলো অ্যালাইনমেন্ট জি থাকে তো জি অনেক জি সময়। জি ভাই, এই স্নোফ্লেক শেখানো হবে, রাইট। ক্লাউড বেস শেখানো হবে, স্নোফ্লেক শেখানো হবে। আপনি একটু ভাই আমাদের ওই যে যে ব্রোশারের লিঙ্কটা আছে, ব্রোশারে ক্লাস বাই ক্লাস আপনারা ডিটেলস পেয়ে যাবেন, কি কি শিখবেন কোন ক্লাসে। মাই সিকুয়েল, স্নোফ্লেক, এসকিউএল, এই দুটোই শিখবেন। ডেটাবেস ফান্ডামেন্টাল শিখবেন এসকিউএল এর সাথে। সো ক্লাউড বেস জিনিসপত্র শিখবেন, গুগল শিট নিয়ে কিভাবে কাজ করতে হয় ওটা শিখবেন। ঠিক আছে ভাইয়া। জি, আপনি তো আমাদের ব্রোশারটা ভাই একটু গো থ্রু করলে আপনারা একটু ক্লিয়ার হবে। জি, ওকে। আমি একটু রিকোয়েস্ট করবো, আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ করে ফেলবেন। ওয়াহিদ ভাই, এই কোয়েশ্চেনটা আনসার আপনাকে দিয়েছি যে আপনি সাপ্লাই চেনে কাজ করছেন। আপনি 46 ইয়ার্স ওল্ড, সো এই এজের অ্যানালিস্ট জবের জন্য অ্যাপ্লাই করতে আমি অলরেডি আনসারটা দিয়েছি। আমি আবারও বলি, আপনি আবারও কোয়েশ্চেনটা করেছেন। এখানে এজ কোনো ফ্যাক্টর না ভাই, স্কিলটা ফ্যাক্টর। মানে এইজ আসলে এখন শুধু সরকারি চাকরিতে লাগে। আমি যদি বলি, আপনার বাইরে প্রচুর অপরচুনিটিস আছে, রিমোট জব বলেন, ফ্রিল্যান্সিং বলেন, প্রজেক্ট বেসড কাজ বলেন, সেখানে ডেটা অ্যানালিস্টের ডিমান্ড অনেক বেশি। সেখানে আসলে এজ ম্যাটার করে না। আমরা লাস্ট একটা দুটো প্রশ্ন নিব, যদি কারো প্রশ্ন থাকে প্লিজ করবেন। না হলে আসলে আমরা আজকের সেশনটা এখানেই শেষ করতে চাই।
তো মৃদুল ভাই একটা ছোট ডেমো দেখাচ্ছেন যে আপনারা কিভাবে ওয়েবসাইট থেকে পারচেস করতে পারবেন প্রোমো কোড অ্যাপ্লাই করে। ওকে মৃদুল ভাই সম্ভবত আর কার কোনো কোয়েশ্চেন নেই, তো রাইট। আমরা ক্লোজ করে দিতে পারি। ওকে, সো মোটামুটি আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম। আর প্রসিড টু পেমেন্টে জাস্ট আপনারা গেলে পেমেন্টের সব ধরনের অপশন পেয়ে যাবেন ওয়েবসাইট থেকে। যদি আপনি এনরোল করেন সো অটোমেটিক কোর্স অ্যাক্সেসটাও অ্যাড হয়ে যাবে। ওকে, সো হোপফুলি সবাইকে আমরা একটা ধারণা দিতে পেরেছি আমাদের সাকসেস স্টোরিজ, আমাদের যে প্ল্যান, আমাদের যে লার্নিং ইকোসিস্টেম বা লার্নিং এনভায়রনমেন্ট। তো হোপফুলি আমরা হয়তো বা নেক্সট ব্যাচ এরকম আরো বেশ কিছু সাকসেস স্টোরিজ দেখবো, যেখানে হয়তো বা এই মানুষগুলোকে আমরা আসলে এক্সাম্পল হিসেবে দেখাবো। রাইট, সো এই এক্সপেকটেশনটা রেখে আমার সাইড থেকে আজকে এন্ড করছি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, থ্যাংক ইউ ফর জয়েনিং দ্য সেশন। সো হোপফুলি আমাদের সাথে জয়েন করলে কথা হবে, সামনে দেখা হবে। সো আজকের মতো সেশনটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং।